আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এত সময় আমরা ক্লাস করাইছি, দেখছেন ইনশাল্লাহ। দেই আবু, তোমার হাতের লেখাটা দাও তো। এখন যে লেখাটা লেখছো একটু দেখো তো। ইংরেজি হাতের লেখাটা আর বাংলা হাতের লেখাটা দেখাও। প্রত্যেকের বাংলা ইংরেজি হাতের লেখাটা বার করে কী দেখছো এত সময়। দর্শকবৃন্দ বুঝাইতে চাই, এত সময় আমরা পড়াশোনা করছি 10টা থেকে নিয়ে 12টা, এখন বাজে ঘড়ি টাইম 12টা। যে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে কই 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 ওই যে 12টা 2 বাজে। আমাদের স্টুডিও সেট আপও যে জায়গা, মোটামুটি ক্লাসটাও মাঝে মধ্যে এখানে বসে করায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এত সময় ওরা লেখাপড়া করছে। এই যে কত সুন্দর হাতে লেখা, দেখেন অনেক সুন্দর হাতে লেখা। ভালোভাবে যদি দেখায়, দেখেন এটা লাগছে। তোমার নাম জানো কি? মোহাম্মদ আব্দুল মুবিন। এটা ভালোভাবে দেখায় লেখাটা। এই যে দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার করে হাতে লেখা লিখেছে। এরপরে ইংরেজি হাতে লেখাটা দেখায়। এই যে মাশাআল্লাহ, এই যে সুন্দর হাতে লেখা দেখছে। এই ছেলেটা, এই যে ছেলেটা। এরপরে রাহাত, কত সুন্দর ইংরেজি হাতে লেখা, কত সুন্দর। এই যে এটা বাংলা, এটা হলো বাংলা, এটা হলো ইংরেজি। দেখছেন আমাদের মাদ্রাসাতুল মাদিনার পুরুষ শাখার আপনার পয়সা খানবাড়ির স্টুডেন্ট আছে। দেখে এই যে আবিদের চমৎকার, কত সুন্দর হাতে লেখা, মাশাআল্লাহ সুন্দর হাতে লেখা লেখছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার নাম জানো কি? আদিব হাসান। তোমার নাম জানো কি? মোহাম্মদ রাহাব। তোমার নাম জানো কি? মোহাম্মদ আব্দুল মুমিন। হ্যাঁ, আব্দুল মুমিন। এরপরে এই যে আব্দুল্লাহ হাতে লেখা দেখি। আব্দুল্লাহ হাতে লেখা 2 জায়গায় জানো কেমন একটু দাগ দাগ ডবল দেওয়ার কারণে বিতাল হয়েছে, নাই আসলে খুব ফাইন হয়েছে। তোমারটা দেখি, ছোটো মানুষ আখরিক হাতে লেখা লাগছে। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো রহমতুল্লাহ দিক তাকাও। আগে হাতে লাগা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ দর্শক বন্ধু, তাহলে ওরা এত সময় হাতে লেখা সুন্দর করে লেখছে। এখন যদি ওরা সুন্দর করে লেখে, তাহলে কি আমরা একটু ওদেরকে বিনোদন দিতে পারি না? এখন একটু বিনোদন দেওয়া যায়। তো বিনোদনটা দেবো কি? এটা হলো আমার নিজস্ব একটা লেখা, আমি লেখে কম্পিউটারে নিয়েছি। এই যে বড় মনিটরে নিয়েছি, দেখছেন এই লেখাটা আমার নিজে লেখা। এই কিছুক্ষণ আগেই লিখেছি। এখন মাত্র এতটুকু 2.5 লাইন। ইনশাল্লাহ ওদেরকে কী করাবো? রিহার্সাল করাবো ইনশাল্লাহ। এরপরে আগামীকালকে আবার এইটুকু রিহার্সাল করবো, আর এইটুকু হাতে লেখা থাকবে। এইটুকু লেখাবো, এইটুকু হাতে লেখা থাকবে। আবার এইটুকু লেখাবো, এইটুকু হাতে লেখা থাকবে ইনশাআল্লাহ। তো এভাবে করে করে ইনশাল্লাহ আমরা শুরু শিখাবো, হাতে লেখাও হয়ে যাবে, পাশাপাশি আবার কি বাংলা টাইপও হয়ে যাবে ইনশাল্লাহ। আর হাতে লেখাটা আমি চেষ্টা করি একদম বইয়ের মতন লেখার জন্য। বেকা তারা করে হাতে লেখা আমি লেখা পছন্দ করি না। মোটামুটি আর কি এইভাবেই করে লিখি। পারি বেকা তারা করে লিখতে পারি, বিভিন্ন আইটেমের হাতে লেখা পারি, কিন্তু ওদেরকে শিখাই বইয়ের মতন সোজা সোজা করে। এরপরে বেকা তারা লেখলে ওটা লেখা যাবে পরে, বা শেখানো যাবে পরে। বিভিন্ন ডিজাইনের হাতে লেখা ওটা পরে শিখাবো। আপাতত আমি বইয়ের সাথে মিলিয়ে কম্পিউটারের মতন টাইপ করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধু, তাহলে চলুন এ পর্যায়ে ইনশাআল্লাহ শুরু করছি আমাদের একটু বিনোদন শাখা। বিনোদন যেহেতু স্টুডিওর ভিতরে ওরা প্রবেশ করছে, মোটামুটি ভাঙাচুরা হলে স্টুডিও একটা ইনশাআল্লাহ 8.5 লক্ষ টাকা সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। এই মাঝে মধ্যে ওদেরকে এখানে প্রবেশ করাই। একটু এলোপাথারিভাবে আছে ঘরটা, একটু এলোপাথারি সাজানো, বেশি একটা না। তো আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে ওদেরকে যেহেতু শিখাবো, আমি শুরু করছি। বসো। কি কি জন্য ডাকে তো যাও। আচ্ছা, তাহলে এখন জি হচ্ছে কথা, এইটি কোনো কথা ভিতরে পড়লো বেটা, এটা কোনো কথা ভিতরে পড়লো। এখন আমি পড়াইয়ে 5 মিনিট ভিতরে ছুটি দিয়ে দেবো। আরে আমি তো এই কথা হইলো লেখাপড়ার সময় কেউ 2 নম্বর 1 নম্বরে চাপ দেয়, আর এগুলো আগে থাকতে করে রাখবো না বাবা? বলো, বেশি চাপ দিচ্ছে বেশি। আবার ওই যে গত পরশু দিন সুপারে ফেটে পেয়েছি নাকি এবার বাথরুমের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি রাবার চাপাও কেন? ওটা তো পেটে ওষুধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে ওইগুলি সত্যি? তেতে তো তোমার পেটে ক্ষতি হয় স্বাভাবিক। আবার হাগু হয়েছে নাকি? মিথ্যে বলবো না, পাতলা হাগু হয়েছে সত্যি? খবরদার। এর আগে কত কঠিন অবস্থা গেছিলো, তোমার আব্বুরে জানাই নেই, আম্মুরেও জানাই নেই। যদি এই প্রথম পর্যায়ে আমি যদি আল্লাহর হুকুমে আমি সাধারণ ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারি, তাহলে ডাক্তার কাছে নেবো না। তুমি 4 বার গেছো মনে আছে? হ্যাঁ, বাথরুমে 4 বার গেছিলে না সকালে? সকালবেলায় 1 ঘন্টা ভিতরে 4 বার গেছো। আমার তো ভয় লেগে গেছিলো, ওটা আল্লাহ কি আমি কারো জানাই না। দ্রুতভাবে আমি দেখলাম যে আমি যদি ঔষধ না খাওয়াই পারি,
হ্যাঁ আল্লাহর রহমত ইনশাল্লাহ আমি 1 ঘন্টা টাইম নেবো, যদি 1 ঘন্টার ভিতরে আমরা সুস্থ। আরও সময় নিতাম আমি ডাক্তারের কাছে, কিন্তু নিয়ে কেন, কোন ডাক্তার খোলা ছিল? সব ছিল বন্ধ। সকালবেলা অত ফজরের সময় কেউ আসে? এমনি দেখলাম ওরা একটু মুজবের টিনমির করে। তো সুস্থ হয়ে গেছিল না, মনে আছে? একবারে পুরো পেট শুকিয়েছিল না, থানকুনি পাতা খাওয়াই দিয়েছিলাম, সুস্থ। চেষ্টা করবো ঔষধ না খাইয়ে বললে ভালো, ঠিক আছে? ঔষধ খালি সমস্যা, তবে হ্যাঁ অবশ্যই মারাত্মক আকার ধারণ করে তখন ওষুধ খাওয়া কি সুন্নাত। ঔষধ খাওয়া কি মনে থাকবে? আব্দুল মুমিন বুঝছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাও তো, হাগুতে বেশি সব দিছে, তাহলে তো থাকা যাবে না, এলে আবার মারিয়ে দিতে ওই জায়গায়, তাকে তো যাও যাও যাও। আচ্ছা, আর বেশি যদি সমস্যা জানাইও যে হুজুর হাগু পাতলা লজ্জা শুন বলো নাই, খবরদার। আচ্ছা তাহলে তোমরা যে কয়জন আছো শিখতে থাকো, এরপর ওরা কয়জন আবার চলে আসবেন। হ্যাঁ তা শুরু করছি নাকি? এই যে চা দিয়েছে, জি দেখেন আপনারা, এই যে আপনাদের সেই শিশু শিল্পী এখন বর্তমানে হয়েছে কি টিস্যু শিল্পী। কি কইলাম কথাটা রে, সি 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 সি, শিশু শিল্পী টিস্যু শিল্পী, আহা এখন হয়েছে কিশোর শিল্পী। দর্শকবৃন্দ দেখেন কত বড় লম্বা সর হয়েছে, মাশাআল্লাহ আপনাদের শিশু শিল্পী। আরে যার কণ্ঠে আপনারা মুগ্ধ অনুপ্রাণিত, আজকে দেখেন সে কত বড় হয়েছে, ওরে সুবহানাল্লাহ। আমার সে ডবল মোটা তাজা, দেখছেন অবস্থা, ওরে সুবহানাল্লাহ। শিশু শিল্পী আজকে কত বড় হয়ে গেছে, কি ঠিক না? আর গজল তোমরা দেখছো? ঠিকই দেখছো, আজা গাতু আরিফ বিলারিনের গজলটা অনেক সুন্দর হয়েছে না, অনেক ফান হয়েছে না? কান্না চলে এসে কিছু কিছু গজল দেখতে, ঠিক না? আরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আবার যাই যাও কই, ওই বেড়া তুই কই যাও? আচ্ছা এই বেড়া ওদিক যাওয়া যাবে না, টাইম কিন্তু অল্প, আমি মাত্র 3 মিনিটই আসল করবো, এরপরে ইনশাল্লাহ অন্য অন্য কাজবাজ আছে। আচ্ছা শুরু করেন তাহলে, একটু কবিতার মতো মুখস্থ কে কে পড়তে পারবেন? এটা বলেন তো, রহম রহম করো ওগো রহমানুর রহিম, 5 বার বলেন। 5 বার বলতে গেছি, জোরে জোরে। তোমার টুপিটা একটু ঘুরে দাও, যে সেলাইটা মাঝখানে পড়ছে, কেমন দেখা যায়? ঘুরাও ঘুরাও, হয় না, এদের মাঝখানে পড়ছে আরো। ঠিক আছে, বলো 5 বার বলো, রহম করো ওগো রহমানুর রহিম, রহম করো ওগো রহমানুর রহিম, বলেন বলেন বলেন। রহম করো, সবাই বলেন রহম করো ওগো রহমানুর রহিম, কুল কিনারা নাই গো আমার, ও কারিম রহম করো ওগো রহমানুর রহিম, কুল কিনারা নাই গো আমার, ও কারিম রহম করো ওগো রহমানুর রহিম, কুল কিনারা নাই গো আমার, ও কারিম। আচ্ছা এবার পড়তে থাকো তো, দেখি যা যা মুখস্থ করো। আমি 2 মিনিট টাইম দিলাম, দেখি কে কে মুখস্থ পারে। গানটা যেন কি ছিল ভুলে গেছি। বলছো সুর দি ভুলে গেলাম, কি সুর দিছিলাম? মুখস্থ সুরে ছিল, আমার মুখে সুরে ছিল। এরপরে হ্যাঁ এই যে মনে হয় দিচ্ছি, শিশু শিল্পী বেরেন ভালো, কিশোর শিল্পী হয়ে গেছে, এখনো বেরেন কত ক্লিয়ার, পড়লে তো কত ভালো পারতারে, খালি এসে ডাস্টবিন বের কাছে চলবে। ধরো হয়েছে বলো। কি হলো? সিনে মোড়ে একা তিতে হয়ে গেছে। ধরো বলো, রহম কর ওগো রহমানুর রহিম, কুল কিনারা নাই গো আমার,
ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম রহম কর ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম পারবেন সবাই পারবেন সবাই একসাথে বলেন রহম কর ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম রহম কর ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম বলেন সবাই রহম কর ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম পারবা পারবা বলো তো বাবা তুমি আমি আর একটু বলি এবার পারবা না, ঠিক আছে রহম করো বলো রহম করো এভাবে রহম করো ও গো আল্লাহ না ভুলে গেছে রহম করো ও গো রহমানুর রহিম 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 বলো ও গো রহমানুর রহিম ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম পারবা রহম করো ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম রহম করো ও গো আল্লাহ রহম করো ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম রহম করো ও গো রহমানুর রহিম রহম করো ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম পারবেন পারবেন বলেন তো পারছি কিনা রহম করো ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম ওদি আমার মতন পারে ও বিকার আমার চেয়ে ভালো হয় তোমাদের হবে হয়েছে কামসা দিয়ে আসছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার বলেন রহম করো ও গো রহমানুর রহিম রহম করো ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার
ও কারিম রহম করো ও গো রহমানুর রহিম রহম ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম দুনিয়ার মায়ায় পড়ে আছে অন্তর আমার গুনাহ নিয়ে ডাকি শুধু তোমার দ্বার দুনিয়ার মায়ায় পড়ে আছে অন্তর আমার গুনাহ নিয়ে ডাকি শুধু তোমার দ্বার দয়া করে রহম করো ও রহিম কুল কিনারা নাই গো আমার ও করিম কুল কিনারা নাই গো আমার ও করিম কুল কিনারা নাই গো আমার ও করিম রহম করো গো রহমানুর রহিম রহম করো ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার অশ্রু ভেজা চোখের কান্না ক্ষমার আশা তোমার দয়ায় বেঁচে যেন এই কামনা বেঁচে না শব্দ বাঁচি তাই না তোমার দয়ায় বাঁচি যেন এই কামনা অশ্রু ভেজা চোখের কান্না ক্ষমার আশা তোমার দয়ায় বাঁচি যেন এই কামনা মুছে দাও সকল পাপের দাগ মুছে দাও সকল পাপের দাগ ও রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও মুছে দাও সকল পাপের দাগ মুছে দাও সকল পাপের দাগ এটা বারবার বলো মুছে দাও সকল পাপের দাগ মুছে দাও সকল পাপের দাগ মুছে দাও সকল পাপের দাগ যাও যাও মুছে দাও সকল পাপের দাগ মুছে দাও সকল পাপের দাগ ও রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম পারবে তো পারবে ফিরিয়ে নাও তোমার পথে ফিরিয়ে ফিরিয়ে নাও তোমার পথে ভাঙা মন এই ভাঙা মন ঠিক না ফিরিয়ে নাও তোমার পথে এই ভাঙা মন স্থির করো রগম দিয়ে আমার প্রাণ ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম রহম করো ও গো রহমানুর রহিম রহম করো ও গো রহমানুর রহিম কুল কিনারা নাই গো আমার ও কারিম কুল কিনারা নাই গো আমার ও কারিম পারবে তো রাগ করলেন খুশি আছেন খুশি নেই
সত্যি আবদুল্লাহ রাগ করলেন? সিনারিটা আপনাদের কাছে কেমন লাগছে মনিটরের? ভালো লাগছে? খুব সুন্দর একটা সিনারি চলেছে না? মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের স্টুডিও সেট আপ 8.5 লক্ষ টাকার সেট আপ। এই সেট আপে আপনার কোরআন তেলাওয়াত সম্পূর্ণভাবে ফ্রি। আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি, আমি চলে গেলে ইনশাল্লাহ আমার আওলাদগণ যারা থাকবেন, যারা এটা পরিচালনা করবেন, সকলের কাছে অনুরোধ তারা যেন ফ্রিতে এই কোরআন তেলাওয়াতটা করেন, কোরআন তেলাওয়াত রেকর্ড করেন। গজল শিখতে হলে, লিখতে হলে, পড়তে হলে, রেকর্ড করতে হলে অবশ্যই টাকা পয়সা নিতে হবে, তাতে কোনো বাধা নেই। কিন্তু কোরআন তেলাওয়াত অন্ততপক্ষে রেকর্ড যারা করবেন তারা ইনশাল্লাহ আসতে পারেন, সম্পূর্ণ ফ্রি। আমাদের বড় একটা শাখা চলবে ইনশাআল্লাহ। এটা আমি স্বাভাবিক সাজিয়েছি, গুছিয়েছি, মোটামুটি আর কি। ক্লাসও মাঝে মধ্যে করে, মাদ্রাসার আওতার ভিতরে আছি। তবে অনেক প্রপারে ইনশাআল্লাহ একটা সেট আপ চলতে আছে, যে সেট আপটা ইনশাআল্লাহ কমপক্ষে ওখানে 10 লাখ টাকা ইনভেস্ট করা হবে ইনশাআল্লাহ, কমপক্ষে। এরপরে এই বলরাম স্টুডিও বা স্টুডিও বলরামটা সাজাবো ইনশাআল্লাহ। আপাতত আমরা ইনশাআল্লাহ এখানে আছি, ইনশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।